বাবার 5 লাখ 6 লাখ টাকা খরচ করে আসছিস, দেশেই তো এই টাকা দিয়ে কিছু করতে পারতি। এই কথা আপনার শুনতেই হবে, ঠিক আছে? শুধু এই কথা না, 2025 সালে মানুষ এই প্রবাসে আসার জন্য যেভাবে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, যা কিছু বছর আগে এরকমের ছিল না। প্রতিটা ঘরের থেকে বর্তমান প্রবাসে আসতেছে। এখন আমার কথা হচ্ছে, যারা প্রবাসে আসতেছে, এখন আসার পরে কাজ পাচ্ছে না, দেশে চলে যাচ্ছে। এই ভুলটা করবেন না। কারণ হচ্ছে, বর্তমান প্রবাস জীবনটাই হচ্ছে প্রতিযোগিতা। আপনার প্রতিযোগিতার ভিতরে টিকে থাকতে হবে। যে এই প্রবাসে এসে ধৈর্য ধরে টিকে থাকে, সেই অনেক দিন এই প্রবাসে টিকে থাকে। এখন এই প্রবাসে আসছেন নতুন, আসার পরে এখন কিছু কিছু আপনাকে ভাই বিরাদাররা বলবে যে, বাবার 5 লাখ 6 লাখ টাকা খরচ করে আসছিস, দেশেই তো এই টাকা দিয়ে কিছু করতে পারতি। এই কথা আপনার শুনতেই হবে, ঠিক আছে? শুধু এই কথা না, আপনার এমন এমন কথা শুনতে হবে, যে কথাগুলো আপনি বাংলাদেশ থেকে কখনোই শোনেন নাই। বাইরের দেশের মানুষ আপনাকে যদি কিছু বলে, সেই কথাটা আপনার গায়ে লাগবে না। যদি আপনাকে একটা বাংলাদেশের ভাই আপনাকে বলে, তাহলে কথাটা গায়ে লেগে যাবে, ঠিক আছে? তাই আপনাদেরকে বলি যে, এই প্রবাসে আসবেন, আসার পরে ধৈর্য হারাবেন না, ধৈর্য ধরে থাকবেন, যে শেষ পর্যন্ত কি হয়। দেখা গেল আপনি আসছেন, হয়তো অনেক টাকা ঋণ করে, বা দেখা গেল দেশে কিছু করতে পারেন নাই, এর জন্যই কই এই প্রবাসে আসছেন। এখন আসার পরে আপনি কাজও পাইছেন, সবই পাইছেন। এখন মনে করেন আপনাকে অনেক মানুষ বলতেছে যে, এই সামান্য টাকায় কি হবে, এই সামান্য টাকার স্যালারিতে কি হবে। এই কথাটা আপনাকে বলবে যে, এত টাকা খরচ করে আসছিস, এই সামান্য টাকায় তোর কিছুই হবে না, ঠিক আছে? এই কথাগুলো বলবে যে, 5 6 লাখ টাকা দিয়ে দেশে কিছু করতি, এইগুলো আপনাকে প্রতিনিয়ত বলবে। শুধুমাত্র নতুন অবস্থায়, যখন আপনার মনে করেন যে 1 বছর 2 বছর হয়ে যাবে, তখন দেখবেন এই কথাগুলো আর বলবে না। কারণ হচ্ছে, তখন আপনি এই প্রবাসের যত ভাব কায়দা আছে, যা আছে, সবকিছুই আপনি জেনে ফেলবেন। তখন এই আপনার সামনে এই কথাগুলো বলবে না। তাই আপনাদেরকে বলি যে, নতুন আসার পরে সবাই আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, এসব করবেই। তাই এইসব কথা কখনো গায়ে লাগাবেন না, আপনাদেরকে বলি। কারণ হচ্ছে, এই প্রবাসে টিকে থাকতে হলে মানুষের কথা যত শুনবেন, ততই মনে করবেন যে এই কথাগুলো ছুঁড়ে ফেলে দিবেন। এই কথা কোনো গায়ে লাগাবেন না। যদি গায়ে লাগান, তাহলে মনে করেন এই প্রবাসে টিকে থাকা খুবই সমস্যা হয়ে যাবে। তখন আপনার মনে হবে যে, এই প্রবাসে এসে ভুল করছি, ঠিক আছে? অথচ আপনি দেশের থেকে আসছেন, হয়তো কোনো কাজ কাম ঠিক মতো করতে পারেন নাই, বা দেখা গেল আপনি যে কাজগুলো বাংলাদেশে করছেন, হয়তো পাড়াপড়শি, বা দেখা গেল নিজের ভাই বিরাদাররা, বা দেখা গেল নিজের আত্মীয় স্বজনরা ওই কাজগুলো ঠিক মতো করতে দেয় নাই, আপনাকে উপরে উঠতে দেয় নাই। এর জন্যই কই এই প্রবাসে আসছেন। এখন এই প্রবাসে আসার পরে যদি হাল ছেড়ে দেন, তাহলে এই প্রবাসে আপনি কিছুই করতে পারবেন না। মানুষ যা মনে হয় তাই বলুক, মানুষের কথা কখনোই গায়ে লাগাবেন না। যদি গায়ে লাগান, তাহলেই সমস্যা বেশি হবে। যা বলার বলে যাক, কিন্তু ধৈর্য ধরে পড়ে থাকেন। আজ হোক কাল হোক, দেখবেন আপনি এই প্রবাসে টিকে থাকতে পারছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।